গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর ষষ্ঠ পর্ব। সপ্তবার হজরতের পবিত্র রওজা পরিক্রম করিয়া সমস্বরে ঈশ্বরের নাম ডাকিয়া সকলে জয়নাল উদ্ধারে যাত্রা করিলেন। মদিনাবাসীরাও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হইয়া মহানন্দে হানিফার জয় ঘোষণা করিতে করিতে সৈন্যদলে মিশিলেন। মারণ ভিন্ন মরণ কথা কাহারও মনে নাই। সিংহদ্বার পার হইয়া সকলে পুনরায় এক স্বরে ঈশ্বরের নাম সপ্তবার উচ্চারণ করিয়া যাইতে লাগিলেন। পথপ্রদর্শক উষ্ট্রারোহী মধুর স্বরে বংশীবাদন করিতে করিতে সকলের অগ্রে অগ্রে চলিল। দিবাভাগে গমন, রাত্রে বিশ্রাম, এইভাবে কয়েকদিন যাইতে যাইতে একদিন পথপ্রদর্শক দল সকলের দৃষ্টি আকর্ষণ করিবার জন্য ভেরি বাজাইতে লাগিল। সকলেই সমুৎসুক হইয়া সম্মুখে স্থির নেত্রে দৃষ্টি করিতেই দেখিলেন যে বহু দূরে শিবিরের উচ্চ চূড়ায় লোহিত নিশান উড়িতেছে। গাজী রহমান সাংকেতিক নিশান উড়াইয়া সকলকে গমনে ক্ষান্ত করিলেন। সকলেই মহাব্যস্ত। তত্ত্বানুসন্ধানে জানিলেন যে সম্মুখে সমর নিশান উড়িয়াছে, সবিশেষ না জানিয়া আর অগ্রসর হওয়া উচিত নহে। মারওয়ান শিবিরও মারওয়ান ভেরি বাদ্যধ্বনি শুনিয়াছেন। শিবিরের বাহিরে আসিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার মুখে অন্য কথা সরিল না। অস্থির ও আতঙ্কিত ভাবে অলিদকে জিজ্ঞাসা করিলেন, ভ্রাত, আবার যে পূর্ব গগনে কি দেখা যায়? ওই কি আগমন? কার আগমন? আর কার? যার ভয়ে অলিদ কম্পমান, মারওয়ান অস্থির। অলিদ বিশেষ লক্ষ্য করিয়া দেখিয়া বলিলেন, আর সন্দেহ নাই। এক্ষণে কি করা যায়? আর কি করা যায়? কিছুদিন বিশ্রাম করিব আশা ছিল, ঘটিল না। আর ক্ষণকাল তিষ্ঠিলেই তোমার আমার দশা মিলিয়া মিশিয়া বোধ হয় একই হইবে, হয়তো কিছু বেশিও হইতে পারে। পূর্ব সংকল্প ঠিক রাখিয়া যত শীঘ্র হইতে পারে যাইয়া নগর রক্ষার উপায় করা কর্তব্য। নিতান্ত পক্ষে চাপিয়া পড়ে দামেস্ক নগর নিকটস্থ প্রান্তরে আবার ডঙ্কা বাজাইয়া নিশান উড়াইয়া ফিরিয়া দাঁড়াইব। এখানে আর কিছুই নহে, প্রস্থান, তস্ত্রে প্রস্থান। উহারা যে বিক্রমে আসিতেছে, আমরা যে উহাদের অগ্রে দামেস্কে যাইতে পারিব তাহাতেও অনেক সন্দেহ। আপন রাজ্যে দ্বিগুণ বল, যেখানেই ধরো ধরো সেইখানেই মারো মারো। ওই দেখো, উহারাও গমনে ক্ষান্ত হইয়াছে। না জানিয়া বিশেষ তত্ত্ব না লইয়া কেন অগ্রসর হইবে? আমাদের সন্ধান না লইতে লইতে আমরা এই স্থান হইতে চলিয়া যাই। আর কথা নাই ভাই, প্রস্থান, শীঘ্র প্রস্থান। তখনই শিবির ভঙ্গের আদেশ হইল। লোহিত পতাকা নিচে নামিল। মুহূর্ত মধ্যে শিবির ভঙ্গ করিয়া মারওয়ান ও অলিদ সৈন্যগণ সহ দামেস্কাভিমুখে বেগে চলিলেন। ওদিকে গাজী রহমান মহা চিন্তায় পড়িয়াছেন। এই নিশান উড়িতে উড়িতে কোথায় উড়িয়া গেল? দেখিতে দেখিতে শিবিরও ভগ্ন হইল। লোকজন সরিতে লাগিল, ক্রমে দৃষ্টির অগোচর। মোহাম্মদ হানিফা গাজী রহমানকে বলিলেন, আর চিন্তা কেন? পৃষ্ঠ দেখাইয়া যখন পলাইয়া গেল তখন আর সন্দেহ কি? পলায়িত ব্যক্তির পরিচয় নিষ্প্রয়োজন। আজ এই স্থানেই বিশ্রাম। তাহাতে ক্ষতি নাই, কিন্তু বিশেষ সতর্কভাবে থাকিতে হইবে। উহারা পলাইল বলিয়া নিশ্চিন্তে থাকতে পারি না। গুপ্তচরদিগকে কয়েকজন চতুর সৈন্য সহ সন্ধানে পাঠাইতেছি। সন্ধান করিয়া জানিয়া আসুক উহারা কে, কেন শিবির স্থাপন করিয়াছিল, কেনই বা চলিয়া গেল। উদ্বে অলিদের শিবির নহে? না না, অলিদের শিবিরের অত জাঁকজমক কোথা? তবে কে? সেই তো সন্দেহ, এখনই জানিতে পারিবে। সীমান নাই, আমার চিরহিতৈষী সীমান নাই। মহাবেশ সীমার ইহজগতে নাই। হায়, যে বীরের পদভারে কারবালা প্রান্তর কাঁপিয়াছে, যাহার অস্ত্রের তেজে রক্তের স্রোত বহিয়াছে, হোসেন শীর দামেস্কে আসিয়াছে, সেই বীর নাই। কে তাহার প্রাণ হরণ করিল? হায়, নিমকহারাম সৈন্যগণ ষড়যন্ত্র করিয়া সীমারকে বাঁধিয়া দিল, তাহাতে এই ঘটিল। কাসেদ বলো, বলো, কে সীমারকে বধ করিল? কাসেদ করজোরে বলিতে লাগিল, বাদশাহ নামদার, মহাবীর সীমারকে একজনে মারে নাই। ৫০ রথী মিলিয়া বানাঘাতে সীমারকে মারিয়া ফেলিয়াছে। সীমারের হস্তে অস্ত্র ছিল না? তাহার হস্তপদ লৌহদণ্ডে বাঁধা ছিল। ওই বন্ধন দশায় তীরের আঘাতে শরীরের মাংস শেষে অস্থি পর্যন্ত জর্জরিত হইয়া খসিতে লাগিল। তবু মহাবীরের প্রাণ বাহির হয় নাই। শেষে ঈশ্বরের নাম করিয়া মৃত্যু প্রার্থনা করায় মহাবীর সীমারের আত্মা
ইহজগৎ হইতে অনন্ত ধামে চলিয়া গেল। এজিদ মহা ক্রোধে বলিলেন, সেখানে আমার সৈন্যাধ্যক্ষ কেহ ছিল না? বাদশাহ নামদার, সৈন্য বলিতে আর কেহ নাই, তবে পতাকাধারী ভারবাহী প্রহরী আর জনকয়েক মাত্র সৈন্য উপস্থিত ছিল। আর সৈন্য প্রায় হানিফার অস্ত্রে মারা গিয়াছে। যাহারা জীবিত ছিল তাহারা প্রাণ ভয়ে কে কোথায় পলাইয়াছে তাহার সন্ধান নাই। অলিদ সৈন্যাধ্যক্ষ মহামতি জীবিত আছেন, কিন্তু কিন্তু কি? বাদশাহ নামদার, সকলই পত্রে লেখা আছে। মহাক্রোধে, পত্র শেষে শুনিব। অদ্বে অলিদ উপস্থিত থাকিতে সীমার উদ্ধার হইল না, সে কি কথা? তিনি উপস্থিত ছিলেন, এখনো জীবিতই আছেন, কিন্তু মরিয়া বাঁচিয়াছেন। হানিফা মদিনায় যাইতে সাহসী হইয়াছে। বাদশাহ নামদার, সে সকল কথা মুখে বলিতে আমার শরীর রোমাঞ্চিত হইতেছে। পত্রেই বিশেষ লেখা আছে। না, আমি পত্র খুলিব না, তোমার মুখে সকল কথা শুনিব, বলো। বাদশাহ নামদার, অলিদ পরাস্ত হইয়াছেন। কে পরাস্ত করিল? মোহাম্মদ হানিফা। কি প্রকারে? অলিদ মদিনা প্রবেশপথ বন্ধ করিয়াছিলেন, তাহাতে হানিফা সহিত যুদ্ধ হয়। ক্রমে কয়েকদিন যুদ্ধ, দিবারাত্রি যুদ্ধ। শেষ দিন মসহাব কাক্কা বিস্তর অশ্বারোহী সৈন্যসহ দামেস্ক উপস্থিত হইলে সৈন্য আর টিকিতে পারিল না। রক্তমাখা হইয়া দলে দলে ভূতলে গড়াইতে লাগিল। অশ্বদাপটেই বা কতজনের প্রাণবিয়োগ হইল। বাদশাহ নামদার, এমন যুদ্ধ কখনো দেখি নাই, এমন বীরত্ব কখনো দেখি নাই। অস্ত্রের আঘাত অশ্বের পদাঘাত সমান চলিল। দেখিতে দেখিতে দামেস্ক সৈন্য তৃণবৎ উড়িয়া গিয়া কোথায় পলাইল তাহার অন্ত রহিল না। বিপক্ষেরা সেনাপতি মহাশয়ের শিবির লুটপাট করিয়া মদিনাভিমুখে জয় জয় রব করিতে করিতে চলিয়া গেল। অলিদ কিছুই করিলেন না। তিনি আর কি করিবেন? মসহাব কাকা তাহার অশ্বকে লাথি মারিয়া ফেলিয়া দিল। তাহাকে শূন্যে উঠাইয়া এক আছাড়েই তাহার প্রাণ বাহির করিবে। মসহাব কাকার এইরূপ কথা। কেবল হানিফার অনুরোধে অলিদের প্রাণ রক্ষা হইয়াছে, কিন্তু মসহাব কাকা ছাড়িবার পাত্র নহেন। এমনই সজোরে অলিদ মহামতিকে ফেলিয়ে দিয়েছিলেন যে অনেকক্ষণ পর্যন্ত অচেতন অবস্থায় পড়িয়া থাকিয়া শেষে উঠিতে উঠিতে পড়িতে পড়িতে পলাইয়া প্রাণ রক্ষা করিয়াছেন। মসহাব কাকাকে? তিনি তো মহারথী সীমারকে ধরিয়া লইয়া। তাহা তো শুনিয়াছি। অলিদ বাঁচিয়া গিয়াও কিছু করিলেন না। মহারাজ, পলায়িত, পরাজিত, আতঙ্কিত, নিদ্রাবেশে কাক্কারূপে চমকিত, তিনি কি আর তাহার সম্মুখে দাঁড়াইতে পারেন? মারওয়ান বোধহয় অলিদের সাহায্য করিতে পারে নাই। তিনি আর কি সাহায্য করিবেন? বাদশাহ নামদার, মুহাম্মদ হানিফা সর্বশান্ত করিয়া মদিনায় প্রবেশ করিলে এদিকে অলিদ মহামতি দামেস্কাভিমুখে যাত্রা করিলেন। ওদিকে মন্ত্রী মহোদয়ও দামেস্ক হইতে মদিনাভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে উভয়ের দেখা। এইক্ষণ তাহারা সেই সংযোগস্থানে শিবির নির্মাণ করিয়া বিশ্রামে আছেন। আমি সেই সংযোগস্থান হইতে মন্ত্রী প্রবরের পত্র লইয়া আসিয়াছি। তাহারা গোপন অনুসন্ধানে জানিতে পারিয়াছেন যে মুহাম্মদ হানিফা শীঘ্রই দামেস্ক নগর আক্রমণ করিবেন। এজিদ রোষে অধীর হইয়া বলিলেন, তাহারা শুনিতে পারেন, তাহারা হারিতে পারেন, তাহারা হানিফার নামে কাঁপিতে পারেন, তাহারা বিশ্রামও করিতে পারেন, কিন্তু দামেস্ক নগরে মানুষের আক্রমণ করিবার কি সাধ্য আছে? এই নগরে শত্রু প্রবেশের কি ক্ষমতা আছে? এই দুর্বেদ্য প্রাচীর, ৫৫ লৌহদ্বার, ৬০ সেতু, ৮০ পরিখা, ৫০০ গুপ্ত কূপ, এজিদ জীবিত। ইহাতে হানিফা দূরের কথা, হানিফার পিতা আলী গোর হইতে উঠিয়া আসিলেও এই নগরে প্রবেশ করিতে পারিবেন না। যাও কাসেদ, এখনই যাও। মারওয়ানকে গিয়া বলগে আমি স্বয়ং যুদ্ধে যাইতেছি। দেখি মদিনা আক্রমণ করিতে পারি কিনা, দেখি মদিনার সিংহাসনে বসিতে পারি কিনা, দেখি আমার হস্তে হানিফা বন্দী হয় কিনা, দেখি এই তরবারিতে মসহাব কাক্কার শির ধরায় গড়াগড়ি যায় কিনা। যাও, তোমার পত্র তুমি ফিরাইয়া লইয়া যাও। যাহা বলিবার বলিলাম, মুখে বলিও। এজিদ ক্রোধে অধীর হইয়া মারওয়ানের পত্র দূরে নিক্ষেপ করিলেন। কাসেদ পত্র লইয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে চলিয়া গেল। এজিদ বিশ্রামগৃহ হইতে বহির্গত হইয়া আদেশ করিলেন,
যত সৈন্য এক্ষণে নগরে উপস্থিত আছে সমুদয় প্রস্তুত হও। সামান্য প্রহরী মাত্র রাজপুরী রক্ষা করিবে। সৈন্য নামে নগর মধ্যে কেহ থাকিতে পারিবে না। সকলকে আমার সহিত মদিনা আক্রমণে যাইতে হইবে। হানিফার বধ সাধনে যাইতে হইবে। মসাব কাক্কার মস্তক চূর্ণ করিতে যাইতে হইবে। সীমারের দাঁত উদ্ধার করিতে যাইতে হইবে। বাজাও ডঙ্কা, বাজাও ভিড়ি, আনো অশ্ব, আনো উষ্ট্র, এখনই যাত্রা করিব। অমাত্যগণ যাহারা তথায় উপস্থিত ছিলেন তাহারা যুদ্ধে বিরত থাকিতে অনেক কথা বলিলেন, কিন্তু কাহারও কথা এজিদের নিকট স্থান পাইল না। কর্ণে ভালো লাগিল না। পরিশেষে বৃদ্ধ হামান বলিতে লাগিলেন। এতদিন পরে বৃদ্ধ সচিব নিতান্ত বাধ্য হইয়া স্থিরভাবে বলিতে লাগিলেন, মহারাজ, আমি বৃদ্ধ হইয়াছি। বয়স দোষে আমার বুদ্ধিভ্রম জন্মিয়াছে, বিবেচনার দোষ ঘটিয়াছে, দুর্চিন্তাতেও অপারগ হইয়াছি। ইহা আমি স্বীকার করি। কিন্তু মহারাজ, এই বৃদ্ধ আপনার পিতার চিরহিতৈষী, আপনার হিতৈষী, দামেস্ক রাজ্যের হিতৈষী। এই দামেস্ক রাজ্য পূর্বে যাহার করতলগত ছিল, ন্যায়ের অনুরোধে উচিত বলিতে এই বৃদ্ধ কখনোই তাহার নিকট সংকুচিত হয় নাই। তাহার পর আপনার পিতার রাজত্বকালেও এই বৃদ্ধ সর্বপ্রধান মন্ত্রীর আসন প্রাপ্ত হইয়া ন্যায্য কথা বলিতে কখনোই ত্রুটি করে নাই, ভীত হয় নাই। মহারাজের রাজত্ব ও সময়েও কর্তব্য কার্যে পশ্চাৎপদ হয় নাই। কিন্তু মহারাজ, সেকাল আর একাল অনেক ভিন্ন। পূর্বে মন্ত্রণার বিচার হইত, তর্কে মীমাংসা হইত। ভ্রম কাহার না আছে। ভূপতির ভ্রম হইলে তিনি ভ্রম স্বীকার করিতেন। অমাত্যগণেরও ভ্রম হইলে তাহারাও ভ্রম স্বীকার করিতেন। এখন সে কাল নাই, সে মন্ত্রণাও নাই, সে মীমাংসাও নাই। ন্যায্য হোক অন্যায্য হোক, ন্যায় হোক অন্যায় হোক, স্ব মত প্রবল করিতে সকলেই ব্যস্ত, সকলেই চেষ্টিত। বিশেষ অপরিপক্ব মস্তিষ্কের নিকট আমরা এক প্রকার বাতুল বলিয়াই সাব্যস্ত হইয়াছি। মহারাজ, মনে হয় হাসানের বিষপানের পর এই নির্বোধ বৃদ্ধ কি বলিয়াছিল? সেই প্রকাশ্য দরবারে কি বলিয়াছিল? নবীন বয়সে নতুন সিংহাসনে বসিয়া কৃষ্ণকেশ বিকৃত অপরিপক্ব মস্তিষ্কের মন্ত্রণাতেই মত দিলেন। সেই অদূরদর্শী ভাবী জ্ঞানশূন্য মার্জারেই বেশি আদর করিলেন। মনের বিরাগে সারগর্ভ উপদেশ বিবেচনা না করিয়া সে সম্পূর্ণ ভ্রমময় অসার বাক্যেরই পোষকতা করিলেন। এ পাগল তুচ্ছ হইল। বালকেই বালকের বুদ্ধির প্রশংসা করে, যুবাই যুবার নিকট আদর পায়। আমি বয়সে মহাপ্রাচীন হইলেও আপনি রাজা, মাথার মণি। এই যুদ্ধ সম্বন্ধে সেই একদিন আমার মত প্রকাশ করিয়াছি। আর আজ রাজ্যের দুরবস্থা, ভবিষ্যতে বিপদের আশঙ্কা দেখিয়া বলিতে বাধ্য হইয়াছি, মহারাজ, বৃদ্ধ মন্ত্রীর অপরাধ মার্জনা হোক। একবার ভাবিয়া দেখুন দেখি, যে কারণে যুদ্ধ, যে কারণে দামেস্ক রাজ্যের এই শোচনীয় দশা, সেই কারণের পরীক্ষা তো অগ্রেই হইয়াছিল। যে আমার নয়, আমি তাহার কেন হইব? এ কথা সকলেই বোঝা উচিত। এক জিনিসের দুইটি গ্রাহক হইলে পরস্পর শত্রুভাব, হিংসাভাব স্বভাবতই যে উপস্থিত হয়, ইহা আমি অস্বীকার করি না। তবে যাহার হৃদয় আছে, মনুষ্যত্ব আছে, সেই সেদিকে ভ্রমেও লক্ষ্য করে না, তাহাও জানি। যাহার অসহ্য হয়, সেই হিতাহিত জ্ঞানশূন্য হইয়া যাহা ইচ্ছা তাহাই করিয়া বসে, করিতেও পারে। কারণ যৌবনকাল বড়ই ভীষণ কাল। সে কালের অনেক দোষ মার্জনীয়। তবে যে হৃদয়ে শক্তি আছে, যে মনে বল আছে, তাহার কথা স্বতন্ত্র। শত্রু পরিবারে শত্রুতা কি? তাহার সন্তান সন্ততি পরিজনে হিংসা কি? মহারাজ, হোসেনের শির দামেস্কে কেন আসিল? হোসেন পরিবার দামেস্ক কারাগারে বন্দী কেন? ইহার কি কোনো উত্তর আছে? বিধির ঘটনা, অদৃষ্টের লেখা খণ্ডাইতে কাহারও সাধ্য নাই। মহারাজ, এখনও উপায় আছে, রক্ষার পন্থা আছে। আপনি ক্ষান্ত হন। রাজ্য বিস্তারে আমার অমত নাই, কিন্তু তাহার জন্য সময় ও সুযোগের অপেক্ষা করুন। এখন চতুর্দিকে যে আগুন জ্বলিয়াছে, আপনি তাহা সহজে নির্বাণ করিতে পারিবেন না। প্রকৃতি ন্যায়ের সহায়, অন্যায়ের বৈরী।
মন্ত্রীবর মারওয়ান এখন নিজ ভ্রম স্বীকার করিয়া দামেস্ক রাজ্য রক্ষা হেতু জয়নাল আবেদিনকে কারামুক্ত করিতে মন্ত্রণা দিতেছেন। সেই সম্বন্ধে মহারাজ যখন আমাকে জিজ্ঞাসা করিবেন, আমি তাহার সদুত্তর করিব। তবে সামান্য একটু বলিয়া রাখি যে, হানিফার সে জ্বলন্ত রোষাগ্নি সহজে নির্বাণ হইবার নহে। আপনি যে আজ স্বয়ং যুদ্ধে অগ্রসর হইতেছেন, সেই সম্বন্ধে আমার কয়েকটি কথা আছে। প্রথম, আপনি কোথায় যুদ্ধে যাইতেছেন? যদি বলেন মদিনা, আমি বলিতেছি মদিনায় যাইবার আর ক্ষমতা নাই। সীমার হত, অলিদ পরাস্ত, মারওয়ান ভয়ে কম্পিত। এ অবস্থায় মদিনা আক্রমণ করা দূরে থাকুক, মদিনার প্রান্ত সীমাতেও প্রবেশ করিতে পারিবেন না। ধনবল আর বাহুবলই রাজার বল। ক্রমাগত যুদ্ধে ধন ভাণ্ডার প্রায় শূন্য হইল, আর বাহুবল এখন নাই বলিলেই হয়। সীমারের সহিত সীমারের সৈন্যও গিয়াছে। ওদবে অলিদ সৈন্য সামন্ত হারাইয়া প্রাণে বাঁচিয়া আছেন মাত্র। এখন একমাত্র সম্পূর্ণরূপে জীবিত মারওয়ান। রাজ রক্ষার জন্য সৈন্য প্রয়োজন। আজ যে আদেশ প্রচার হইয়াছে, তাহাতে রাজ রক্ষার আর কোনো উপায় দেখিতেছি না। কারণ শত্রুর নানা পথ, শত্রুর সন্ধান অব্যর্থ। মহারাজ এদিকে যুদ্ধযাত্রা করিবেন, অন্য পথে যদি শত্রু আসিয়া নগর আক্রমণ করে, তখন কে রক্ষা করিবে? সে অস্ত্র সম্মুখে বক্ষপাত দিয়া কে দণ্ডায়মান হইবে? আমি মহারাজের গমনে বাধা দিতেছি না। আপনারই রাজ্য, আপনারই সিংহাসন, আপনিই রক্ষা করিবেন। আমার যাহা বলিবার বলিলাম, গ্রাহ্য করা না করা মহারাজের ইচ্ছা। এজিদ মন্ত্রীবর হামানের কথা মনোসংযোগে শুনিলেন, কিন্তু তাহার চিরহিংসাপূর্ণ হৃদয়কে সবশে আনিতে পারিলেন না। দুর্নিবার ক্রোধ দ্বাদশ প্রকার হিংসার জীবন্ত মূর্তি ধারণ করিয়া তাহার হৃদয় অধিকার করিয়া বসিল। লোহিত লোচনে ক্রোধযুক্ত স্বরে বলিলেন, তুমি মাবিয়ার মন্ত্রী, আমার সহিত তোমার কোনো মতেরই ঐক্য নাই, হইবেও না, হইতে পারে না। তুমি অনেক সময় আমাকে মনোকষ্ট দিয়াছ, আমি তোমার মুখ দেখিতে ইচ্ছা করি না। তুমি দূর হও, আমার সম্মুখ হইতে দূর হও। কে আছো? এই বৃদ্ধ পাগলটাকে রাজপুরী হইতে বাহির করিয়া কারাগারে আবদ্ধ করো। যাহার কোনো জ্ঞান নাই, তাহার উপযুক্ত স্থান মশান বা শ্মশান। যাও বুদ্ধিমান, যাও তোমার পরিপক্ক মস্তক লইয়া জীবনের অবশিষ্ট অংশ কারাগারে বাস করো। রাজপ্রাসাদে তোমার আর স্থান নাই। আজ্ঞামাত্র প্রহরীগণ বৃদ্ধ সচিবকে লইয়া চলিল। মন্ত্রীবর যাইবার সময় বলিলেন, মহারাজ, রাজ আজ্ঞা শিরোধার্য। আমি এখনও বলিতেছি, আপনি স্বয়ং যুদ্ধে যাইবেন না। মারওয়ানের সংবাদ না লইয়া কখনো নগর পরিত্যাগ করিবেন না। এজিদ মহাক্রোধে বলিলেন, আমি এখনই যুদ্ধে যাইব। কোথায়? ওমর কোথায়? হাসেম কোথায়? শশব ব্যস্তে সৈন্যাধ্যক্ষগণ উপস্থিত হইলেন। পুনরায় এজিদ বলিলেন, মদিনা আক্রমণে, হানিফার বধ সাধনে আমার সহিত এখনই সসৈন্যে যাত্রা করিতে হইবে। প্রধান সৈন্যাধ্যক্ষ পদে আজ ওমর বরিত হইলেন। যাও, প্রস্তুত হও। যত সৈন্য নগরে আছে, তাহাদিগকে লইয়া প্রস্তুত হও। হুতাশনের দাহন আশা, ধরনের জলশোষণ আশা, ভিখারির অর্থলোভ আশা, চক্ষুর দর্শন আশা, গ্রাভীর তৃণভক্ষণ আশা, ধনীর ধনবৃদ্ধির আশা, প্রেমিকের প্রেমের আশা, সম্রাটের রাজ্য বিস্তারের আশার যেমন নিবৃত্তি নাই, হিংসাপূর্ণ পাপ হৃদয় দুরাশারও তেমনি নিবৃত্তি নাই, ইতি নাই। যতই কার্যসিদ্ধি, ততই দুরাশার শ্রীবৃদ্ধি। জয়নাবের রূপ মাধুরী হঠাৎ এজিদ চোখে পড়িল। অন্তরে দুরাশা সঞ্চার হইল। স্বামী জীবিত, জয়নাবের স্বামী আব্দুল জব্বার জীবিত। অত্যাচারে, বল প্রকাশে মাবিয়ার নিতান্ত অমত, অথচ জয়নাব রত্ন লাভের আশা। কি দুরাশা! সেই কার্য সিদ্ধ হইল, কিন্তু আশার রীতি হইল না। সে রত্নখচিত সচিব পুষ্পহার দৈব নির্বন্ধে যে কণ্ঠ শোভা করিল, হৃদয় শীতল করিল, সেই কণ্টক। এজিদ চক্ষে হাসান বিষম কণ্টক। তাহার জীবন অন্ত করিতে পারিলেই আশা পূর্ণ হয়। তাহাও ঘটিল, কিন্তু আশা রীতি হইল না। যাহার আশ্রয় গ্রহণ করিয়াছে, তাহার জীবন প্রদীপ নির্বাণ না করিলে মনের আশা কখনোই পূর্ণ হইবে না। ঘটনাক্রমে কারবালা প্রান্তরে প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত রক্তের স্রোত বহিয়া তাহাও ঘটিয়া গেল। সৈন্য সামন্ত প্রহরী বেষ্টিত হইয়া সে মহামূল্য জয়নাব রত্ন দামেস্ক নগরে আসিল, কিন্তু আশা রীতি হইল না। বৃদ্ধ মন্ত্রী হামান
কথার ছলে বলিয়াছিলেন, যে আমার নয় আমি তাহার কেন হইব? এ নিদারুণ বচন কি আহত হৃদয় মাত্রেরই মহৌষধ? না, রূপজ মোহ যে হৃদয়কে সম্পূর্ণরূপে অধিকার করিয়া বসিয়াছে, সেই হৃদয় যথার্থ মানব হৃদয় হইলেও সময়ে সময়ে পশুভাবে পরিণত হয়। প্রথম কথাতেই জয়নাবের মনের ভাব এজিদ জানিতে পারিয়াছিলেন, সুতীক্ষ্ণ ছুরিকাও দেখিয়াছিলেন। সে অস্ত্র তাহার বক্ষে বসিবে না। যাহার অস্ত্র তাহারই বক্ষ, তাহারই শোণিত। বিনা আঘাতে, বিনা রক্তপাতে তাহার হৃদয়ের রক্ত আজীবন শরীরের প্রতি লোমকূপ হইতে যে অদৃশ্যভাবে ঝরিতে থাকিবে, তাহাও তিনি বুঝিয়াছিলেন। তবে আশা আছে, দুরাশা কুহকিনী এজিদের কানে কয়েকটি কথার আভাস দিয়াছে। তাহাতে এজিদের অন্তরে এই কথা। একই কথা। কোমলে গঠিত কোমলাঙ্গীর হৃদয় কি পাষাণ? কোমল হস্তে লৌহ অস্ত্র, কোমল অক্ষিতে বজ্রদৃষ্টি, কোমল বদনে কর্কশ ভাষা, কোমল প্রাণে কঠিন ভাব। অসম্ভব, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব এবং বিপরীত। অবশ্যই কারণ আছে। জয়নাল, হানিফা প্রভৃতি জীবিত। সেই কি মূল কারণ? নিশ্চয়ই তাহারা ভবধাম হইতে চিরকালের জন্য সরিলে নিশ্চয়ই ও বিপরীত ভাব কখনোই থাকিবে না। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই চিরকালের জন্য সে সময় সে পদ্মচক্ষুতে এজিদের ছায়া ভিন্ন আর কোনো ছায়া বসিবে না। সে হৃদয়ে সর্বদা এজিদ রূপ ব্যতীত আর কোনো রূপ জাগিবে না। নিশ্চয়ই কমলে কমল মিশিয়া কোমল ভাব ধারণ করিবে। আপাদমস্তক অন্তরে, হৃদয়ে, প্রাণে, শরীরে উত্তাপবিহীন সুকোমল বিজলি ছটা সবেগে খেলিতে থাকিবে। দুরাশা, দুরাশা। কুহুকিনী আশার এই ছলনায় এজিদ কাহারও কথায় কর্ণপাত করিলেন না। দুন্দুভি বাজাইয়া লোহিত নিশান উড়াইয়া যাত্রা করিলেন। ওমর, হাশেম, আবদুল্লাহ জিয়াদ প্রভৃতি পদাতিক ও অশ্বারোহী সৈন্যসহ মহারাজের পশ্চাদবর্তী হইলেন। গুপ্তচর সন্ধানীরা কেহ প্রকাশ্যে, কেহ অপ্রকাশ্যে, কেহ ছদ্মবেশে সকলের অগ্রে নানা সন্ধানে নানা পথে ছুটিল। যেখানে যাহা শুনিতেছে, দেখিতেছে, মুহূর্তে মুহূর্তে আসিয়া জানাইয়া যাইতেছে। একজন আসিয়া বলিল, বাদশাহ নামদারের জয় হোক। কতকগুলি সৈন্য নগরাভিমুখে আসিতেছে। এজিদের মুখভাব কিঞ্চিত মলিন হইল। কিছুক্ষণ পরে আরেকজন আসিয়া বলিল, আমি বিশেষ লক্ষ্য করিয়া আসিয়াছি, যাহারা আসিতেছে তাহারা দামেস্কের সৈন্য। এজিদ মহাসন্তুষ্ট হইয়া সংবাদবাহককে বিশেষ পুরস্কৃত করিতে আদেশ দিয়া বিজয় বাজনা বাজাইতে আজ্ঞা করিলেন। কিছুক্ষণ পরে সংবাদ আসিল, বাদশাহ নামদার, প্রধানমন্ত্রী মারওয়ান এবং প্রধান সেনাধ্যক্ষ অলিদ মোহামতি আসিতেছেন। এজিদ মহাহর্ষে বলিতে লাগিলেন, ওমর, জিয়াদ, শীঘ্র আইসো। বিজয়ী বীরদ্বয়কে আদরে সম্ভাষণ করিয়া গ্রহণ করি। কি সুযাত্রায় আজ অশ্বে আহরণ করিয়াছিলাম। যে হানিফার নামে জগৎ কম্পিত, সেই হানিফাকে বন্দী ভাবে কি জীবন শূন্য দেহে, কি খণ্ডিত শিরে দামেস্কে আনিত হইতেছে। ধন্য বীর মারওয়ান। কিছু না করিয়া সে আর দামেস্কে ফিরে আসিতেছে না। ধন্য মারওয়ান। খণ্ডিত হোক আর অখণ্ডিত হোক, হানিফার মস্তক বন্দিগৃহের সম্মুখে লটকাইয়া দিব। জয়নাল শিরো আগামীকাল ওই স্থানে বর্ষার অগ্রে স্থাপিত করিব। দেখিবে আকাশ, দেখিবে সূর্য, দেখিবে জগৎ, দেখিবে দামেস্কের নরনারী, দেখিবে জয়নাল, এজিদের ক্ষমতা। যতই অগ্রসর হইতেছেন ততই আশার ছলনায় মোহিত হইতেছেন। এখন মদিনার রাজাকে, মারওয়ানকে উভয় রাজ্যের মন্ত্রিত্ব পদে অভিষিক্ত করিব। আর আজ আমার নিকট যাহা চাহিবে তাহাই দান করিব। বিজয়ী সেনাগণকে বিশেষরূপে পুরস্কৃত করিব। এই সকল সৈন্যগণকেও পুরস্কৃত করিব, কাহাকেও বঞ্চিত করিব না। এজিদ আশার প্রপঞ্চে পড়িয়া যাহা কিছু বলিতেছিলেন তাহাতে হাসিবার কথা নাই। আশা আর ভ্রম, এই দুয়েই মানুষের পরিচয়। আমরা ভবিষ্যতে অন্ধ না হইলে কখনোই ভ্রম কূপে ডুবিতাম না, আশার কুহকে ভুলিতাম না এবং সুখ দুঃখের বিচ্ছিন্নতাও বুঝিতাম না। তাহা হইলে যে কি ঘটিত, কি হইত, ঈশ্বরই জানেন। মারওয়ান, অদবে অলিদ সহ দামেস্কাভিমুখে আসিতেছেন। এজিদও মহাহর্ষে সৈন্যগণ সহ বিজয়ী বীরদ্বয়ের অভ্যর্থনা হেতু অগ্রসর হইতেছেন। মারওয়ান কখনোই পরাস্ত হইবে না। মারওয়ান পৃষ্ঠ দেখাইয়া কখনোই পালাইবে না, কার্য উদ্ধার না করিয়া দামেস্কে আসিবে না। এ দৃঢ় বিশ্বাস, এ এজিদের দৃঢ় বিশ্বাস, তাহাতেই এত আশা।
অল্প সময় মধ্যে পরস্পরের দেখা সাক্ষাৎ হইল। এজিদ বিজয় বাজনা বাজাইয়া বিজয় নিশান উড়াইয়া উপস্থিত হইলেন। মারওয়ানের অন্তরে আঘাত লাগিতেছিল, ম্লান মুখ আরো মলিন হইল। এজিদ অনুমানেই বুঝিলেন অমঙ্গলের লক্ষণ। কি বলিয়া কি জিজ্ঞাসা করিবে? কুকথা কুসংবাদ যতক্ষণ চাপা থাকে ততক্ষণই মঙ্গল। মন্ত্রীবরের গলায় রত্নহার পরাইবার কথা বিপরীত চিন্তায় চাপা পড়িয়া গেল। বিজয় বাজনা স্বভাবতই বন্ধ হইল। মারওয়ানের মুখে কি কথা অগ্রে বাহির হইবে শুনিতে এজিদের মহা আগ্রহ জন্মিল। মারওয়ান নত শিরে অভিবাদন করিয়া বিনম্রভাবে বলিলেন, মহারাজ, আর অগ্রসর হইবেন না, শত্রুদল আগত। তোমাদের আকারে প্রকারে অনেক বুঝিয়াছি, কিন্তু বারবার পশ্চাৎ দিকে সভয় দেখিতেছ কি? পশ্চাতে কি আছে? মারওয়ান মনে মনে বলিলেন, যাহা আপনার দেখিবার বাকি আছে। প্রকাশ্যে, মহারাজ, আর কিছু নহে, সেই চাঁদ তারা সংযুক্ত নিশানের অগ্রভাগ দেখিতেছি। বেশি বিলম্ব নাই। তাহারা যেভাবে আসিতেছে তাহাতে কোনরূপ সাজসজ্জা করিয়া আত্মরক্ষার জন্য অন্য কোনো নতুন উপায় কি নগর রক্ষার কোন রূপ সুবন্দোবস্ত করিবার আর সময় নাই। যাহা সংগ্রহ আছে তাহাই সম্বল, তাহার প্রতি নির্ভর। হানিফা কি এতই নিকটবর্তী? সে কথা আর মুখে কি বলিব? কান পাতিয়া শুনুন কিসের শব্দ শোনা যায়। হাঁ, কিছু কিছু শুনিতেছি। কোনো কোনো সময়ে আকাশে যে মেঘ গর্জন শুনিতে পাওয়া যায়, বোধহয় সেই ঘটনাবলী বিজলি সহিত বহুদূরে খেলা করিতেছে। মহারাজ, ও ঘনঘটার শব্দ নহে, বিদ্যুতের আভাও নহে, দামামা নাকাড়ার গুড়গুড়ি, ডঙ্কার কর্ণভীতি ধ্বনি আর অস্ত্রের চাকচিক্য। এজিদ আরও মনোনিবেশ করিলেন। স্থিরভাবে অশ্ব বগলা ধরিয়া কান পাতিয়া শুনিতে লাগিলেন। স্পষ্টত ভেরির ভীষণ নাদে, নাকারার খড়তরা আওয়াজ, সিংগার ঘোর রোল ক্রমেই নিকটবর্তী। বাজনা শুনিতে শুনিতে দেখিতে পাইলেন মোহাম্মদী নিশানাদণ্ডের অগ্রভাগ, সজ্জিত পতাকায় জাতীয় চিহ্ন, আরোহী এবং পদাতিক সৈন্যগণের হস্তস্থিত বর্ষা ফলকের চাকচিক্য, স্ফূর্তি বিশিষ্ট তেজিয়ান অশ্বের পদচালনা। এজিদ সদর্পে বলিলেন, যাহার জন্য আমাকে বহুদূর যাইতে হইত ঘটনাক্রমে নিকটেই পাইলাম। চিন্তা কি মারওয়ান? এত শঙ্কার কি? এত আশঙ্কা কি? চালাও অশ্ব, এখনই আক্রমণ করিব। মহারাজ, আমরা সর্ববলে বলিয়ান না হইয়া এই সময় আক্রমণ করিব না। আমাদের বহু সৈন্য মোহাম্মদ হানিফার হস্তে মারা গিয়াছে। সৈন্যবল বৃদ্ধি না করিয়া আর আক্রমণের নামও মুখে আনিবেন না। আত্মরক্ষা, নগর রক্ষা, এই দুটির প্রতি বিশেষ লক্ষ্য করিয়া কার্য করিতে হইবে। বিশেষ ইহাতে আমার আরেকটি উদ্দেশ্য সফল হইবে। কি উদ্দেশ্য সফল হইবে? মহারাজ, কারবালা প্রান্তরে হোসেন যেমন জলবিহনে শুষ্ক কণ্ঠ হইয়া সারা হইয়াছিল, সেইরূপ দামেস্ক নগরে হানিফা অন্নবিহনে সর্বশান্ত হইবে। এ রাজ্যে কে তাহাদের আহার যোগাইবে? কে তাহাদের সাহায্য করিবে? আমরা আক্রমণের নামও করিব না। উহারাই আক্রমণ করুক। আক্রমণের ইচ্ছা না হয় শিবির নির্মাণ করিয়া বসিয়া থাকুক। অগ্রে কিছুই বলিব না। যতদিন বসিয়া থাকিবে ততই আমাদের মঙ্গল। অন্যের অনটন পড়ুক, ক্রমে স্বাস্থ্য ভগ্ন হোক। সময় পাইলে আমরা মন মতো প্রস্তুত হইতে পারিব। সে সময় বিষম বিক্রমে আক্রমণ করিব। এজিদ অনেকক্ষণ চিন্তা করিয়া সম্মত হইলেন। আক্রমণ জন্য আর অগ্রসর হইলেন না, অন্য চিন্তায় মন দিলেন। ওদিকে গাজী রহমান আপন সুবিধামতো স্থানে শিবির নির্মাণের আদেশ দিয়া গমনে ক্ষান্ত হইলেন। মুহাম্মদ হানিফা, মসহাব কাক্কা প্রভৃতি গাজী রহমানের নির্দিষ্ট স্থান মনোনীত করিয়া অশ্ব হইতে অবতরণ করিলেন। সৈন্য সামন্ত, অশ্ব, উষ্ট্র ইত্যাদি ক্রমে আসিয়া জুটিতে লাগিল। বাস উপযোগী বস্ত্রাবাস নির্মাণ হইতে আরম্ভ হইল। গাজী রহমানের আদেশে দক্ষিণে, বামে, সম্মুখে সীমা নির্দিষ্ট করিয়া তখনই সামরিক নিশান উড়িতে লাগিল। মারওয়ানের চিন্তা বিফল হইল। সমরক্ষেত্র উভয় দলের সম্মুখ ক্ষেত্র। এজিদ পক্ষেও যুদ্ধ নিশান উড়িল। শিবির নির্মাণেও ত্রুটি হইল না। প্রভাতে যুদ্ধ। নিশার অবসান না হইতেই উভয় দলের রণবাদ্য বাজিতে লাগিল। এক পক্ষে হানিফার প্রাণ বিনাশ, অপর পক্ষে এজিদের পরমায়ু শেষ। দুই দলে দুই প্রকার আশা। দামেস্ক নগরবাসীরা কে কোন পক্ষের হিতৈষী তাহা সহজে বুঝিবার সাধ্য নাই। কারণ মুহাম্মদ হানিফার পক্ষে কেহ কোনো কথা বলিলে, জয়নাল আবেদিনের জন্য কেহ দুঃখ করিলে সে রাজদ্রোহীর মধ্যে গণ্য হয়। কোতোয়ালের হস্তে তাহার প্রাণ যায়।
এ অবস্থায় সকলেই সন্তুষ্ট, সকলেই আনন্দিত। কেহ দূরে, কেহ অদূরে, কেহ নগর প্রাচীরে, কেহ কেহ উচ্চ বৃক্ষপরি থাকিয়া উভয় দলের যুদ্ধ দেখিবার প্রয়াসী হইল। মোহাম্মদ হানিফার পক্ষ হইতে জনৈক আম্বাজি সৈন্য যুদ্ধার্থে রণপ্রাঙ্গণে আসিয়া দণ্ডায়মান হইলেন। প্রতিযোধ না পাঠাইয়া উপায় নাই। মারওয়ান বাধ্য হইয়া বল্লকিয়া নামক জনৈক বীরকে আম্বাজির মস্তক শিবিরে আনিতে আদেশ করিলেন। যেই আজ্ঞা সেই গমন। সকলেই দেখিল উভয় বীর অস্ত্রচালনায় প্রবৃত্ত হইয়াছে। অস্ত্রে অস্ত্রের সংঘর্ষণে সময় সময়ে চঞ্চলা চপলাবৎ অগ্নিরেখা দেখা দিতেছে। অনেকক্ষণ যুদ্ধের পর আম্বাজি বল্লকিয়া হস্তে পরাস্ত হইলেন। পরাভব স্বীকার করিলেও বল্লকিয়া অস্ত্র নিক্ষেপে ক্ষান্ত হইলেন না। সকলেই দেখিলেন মুসলিম শনিতে দামেস্ক প্রান্তর প্রথমে রঞ্জিত হইল। এজিদের মন মহাহর্ষে নাচিয়া উঠিল। বল্লকিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, আয়, কে যুদ্ধ করিবি, আয়। শুনিয়াছি আম্বজিরা বিখ্যাত বীর, আয় দেখি বীরের তরবারির নিকটে কোন মহাবীর আসবে, আয়। আহ্বানের পূর্বেই দ্বিতীয় আম্বাজি বল্লকিয়ার সহিত যুদ্ধ করিতে উপস্থিত হইলেন, কিন্তু তাহাকে অধিকক্ষণ যুদ্ধে ব্যাপৃত থাকিতে হইল না। উষ্ণীর সহিত দ্বিতীয় আম্বাজি শির ভূমিতে গড়াইয়া পড়িল। ক্রমে সপ্তজন আম্বাজি বল্লকিয়া হস্তে শহীদ হইলেন। এজিদ হর্ষোৎফুল্ল বদনে বলিতে লাগিলেন, মারওয়ান, আজ কি দেখিতেছ? এই সকল সৈন্যই তো তোমাদিগকে পরাস্ত করিয়াছে, শৃগাল কুকুরের ন্যায় তাড়াইয়া আনিয়াছে, তাহারাই তো ইহারা। মহারাজ, ইহার কিছুই কারণ বুঝিতে পারিতেছি না। আমাদের একটি সৈন্য হস্তে মোহাম্মদীয় 7 জন সৈন্য কোনো যুদ্ধেই জম পরিদর্শন করে নাই। সকলেই মহারাজের প্রাসাদাত আর দামেস্ক প্রান্তরের পবিত্রতার গুণ। এজিদের পক্ষে উৎসাহসূচক বাজনার দ্বিগুণ রোল উঠিয়াছে। বল্লকিয়ার সম্মুখে কেহই টিকিতেছে না। হানিফার সৈন্য শনিতেই রণপ্রাঙ্গণ রঞ্জিত হইতেছে। এজিদ মহাসুখী। গাজী রহমান মোহাম্মদ হানিফাকে বলিলেন, বাদশা নামদার, এ প্রকারে যোধ শত্রু সম্মুখে পাঠানো আর উচিত হইতেছে না। বুঝিলাম দামেস্ক রাজ্যের সৈন্যবল একেবারে সামান্য নহে। মসহাব কাক্কা, ওমর আলী প্রভৃতি বল্লকিয়ার যুদ্ধ বিশেষ মনোযোগী দেখিতেছিলেন। একা বল্লকিয়া কতগুলি সৈন্যের বিনাশ করিল দেখিয়া তাহারা সকলেই যুদ্ধে গমন করিতে প্রস্তুত হইলেন। মোহাম্মদ হানিফা বলিলেন, ভাতৃগণ, আমার সহ্য হইতেছে না। সমুদয় শরীরে আগুন জ্বালিয়া দিয়াছে, আর শিবিরে থাকিতে পারিলাম না। তোমরা আমার পশ্চাৎ রক্ষা করিবে। গাজী রহমান শিবিরের তত্ত্বাবধানে থাকিবে, সৈন্যদিগের শৃঙ্খলার প্রতি দৃষ্টি রাখিবে। আমি চলিলাম। আজই হানিফার অস্ত্র আর এজিদের সৈন্য, এই দুয়ে একত্র করিয়া দেখিব বেশি বল কাহার। হানিফা এই কথা বলিয়া অশ্বারোহণ করিলেন এবং যুদ্ধক্ষেত্র যাইয়া বলিলেন, বীরবর, তোমার বীরপনায় আমি সন্তুষ্ট হইয়াছি, কিন্তু তোমার জীবনের স্বাদ সকলই মিটিল, ইহাই আক্ষেপ। বল্লকিয়া বলিলেন, মহাশয়, আর একটি স্বাদের কথা বাকি রাখিলেন কেন? আর কি স্বাদ? হানিফার মস্তক ছেদন। দোহাই আপনার, আপনি ফিরিয়া যান। কেন আপনি আপনার সঙ্গী ভাতৃগণ সদৃশ্য অসময়ে জগৎ ছাড়িবেন? আপনি ফিরিয়া যান। বল্লকিয়ার হস্তে রক্ষা নাই। আমি হানিফার শোণিত পিপাসু, আপনি ফিরিয়া যান। তোমার স্বাদ মিটিবে। আমারই নাম মোহাম্মদ হানিফা। সে কি কথা? এত সৈন্য থাকিতে মোহাম্মদ হানিফা সমরক্ষেত্রে? ইহা বিশ্বাসযোগ্য নহে। আচ্ছা, এই আঘাত। সে আঘাত কে দেখিল? পরে যাহা ঘটিল তাহাতে এজিদের প্রাণে আঘাত লাগিল। বল্লকিয়ার শরীরের দক্ষিণ ভাগ, দক্ষিণ হস্তসহ একদিকে পড়িল, বাম উরু, বাম হস্ত, বাম চক্ষু, বাম কর্ণ লইয়া অপরার্ধভাগ অন্যদিকে পড়িল। এজিদ অলিদকে জিজ্ঞাসা করিলেন, ওহে, বলিতে পারো এ সৈন্যের নাম কি? অলিদ মনোযোগের সহিত দেখিয়া বলিলেন, মহারাজ, ইনি মোহাম্মদ হানিফা। এজিদ চমকিয়া উঠিলেন, কিন্তু সাহসে নির্ভর করিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, সৈন্যগণ, অসি নিষ্কষিত করো, বর্ষা উত্তোলন করো। যদি দামেস্কের স্বাধীনতা রক্ষা করিতে চাও, মহাবেগে হানিফাকে আক্রমণ করো। এমন সুযোগ আর হইবে না। তোমাদের বল বিক্রমের ভালো রূপ পরিচয় পাইলে হানিফা যুদ্ধক্ষেত্রে আর আসিবে না। নিশ্চয় পলাইয়া প্রাণ রক্ষা করিবে। যাও, শীঘ্র যাও, শীঘ্র হানিফার মস্তক ছেদন করিয়া আনো। তোমরাই আমার দক্ষিণ বাহু, তোমরাই আমার বল বিক্রম, তোমরাই আমার সাহস, তোমরাই আমার প্রাণ। ঘোর বিক্রমে হানিফাকে আক্রমণ করো।
হয় বন্ধন নয় শিরচ্ছেদ। এই দুইটি কার্যের একটি কার্য করিতে আজ জীবনপণ করো। বীরগণ, বীর দর্পে চলিয়া যাও। তোমাদের পরিতোষিক আমার প্রাণ, মন, দেহ, মণি, মুক্তা, হীরকাদি অতি তুচ্ছ কথা। সৈন্যগণ অসীহস্তে মার মার শব্দে সমরাঙ্গনে যাইয়া হানিফাকে আক্রমণ করিল। এজিদের চক্ষু হানিফার দিকে। এজিদ দেখিলেন হানিফার তরবারি ক্ষণস্থায়ী বিদ্যুতের ন্যায় চাকচিক্য দেখাইয়া ঊর্ধ্বে নিম্নে বামে দক্ষিণে ঘুরিল এবং লোহিত রেখায় তাহার পূর্ব চাকচিক্য কিঞ্চিত মলিন ভাব ধারণ করিল। সম্মুখে একটি প্রাণীও নাই। চক্ষুর পলকে যেন স্থির বায়ুর সহিত মিশিয়া অশ্ব হইতে অন্তর্ধান হইল। মারওয়ান বলিলেন, বাদশাহ নামদার, দেখিলেন অলিদ সহজে মদিনার পথ ছাড়িয়া দেয় নাই। এই যে হানিফার অস্ত্র চলিল, আমরা পরাজয় স্বীকার না করিলে এ অস্ত্র আর থামিবে না, দিবারাত্রি সমভাবে চলিবে। হানিফার মন কিছুতেই চলিবে না। রক্তের স্রোত বহিয়া দামেস্ক প্রান্ত ডুবিয়া গেল, সে বিশাল হস্তের বল কমিবে না, অবশ হইবে না, তরবারির তেজ কমিবে না, ক্লান্ত হইয়া শিবিরেও যাইবে না। এজিদ রোষে জ্বলিতেছেন। পুনরায় পূর্বপ্রেরিত সৈন্যের দ্বিগুণ সৈন্য হানিফা বধে প্রেরণ করিলেন। সৈন্যগণ মহাবীরের সম্মুখে যাইয়া একযোগে নানাবিধ অস্ত্র নিক্ষেপ করিতে লাগিলেন। যিনি যে অস্ত্র নিক্ষেপ করিলেন, ঈশ্বরের ইচ্ছায় হানিফা তাহাকে সেই অস্ত্রেই জমপুরি পাঠাইয়া দিলেন। এজিদের ক্রোধের সীমা রহিল না। পুনরায় চতুর্গুণ সেনা পাঠাইলেন। সেবার এজিদ হানিফাকে তরবারি হস্তে তাহার সৈন্যগণের নিকট যাইতে দেখিলেন মাত্র। পরক্ষণেই দেখিলেন যে প্রেরিত সৈন্যের অশ্ব সকল দিক বিদিক ছুটিয়া বেড়াইতেছে, একটি অশ্বপৃষ্ঠেও আহরি নাই। এজিদ যুদ্ধক্ষেত্রে স্বয়ং যাইতে প্রস্তুত হইলেন। মারওয়ান করজোরে বলিলেন, মহারাজ, এমন কার্য করিবেন না। আজ মোহাম্মদ হানিফার সম্মুখে কখনোই যাইবেন না। এখনও দামেস্কের অসংখ্য সৈন্য রহিয়াছে। আমরা জীবিত থাকিতে মহারাজকে হানিফার সম্মুখীন হইতে দিব না। এজিদ মারওয়ানের কথায় ক্ষান্ত হইলেন। সেদিন আর যুদ্ধ করিলেন না। সেদিনের মতো শেষ বাজনা বাজাইয়া নিশান উড়াইয়া মারওয়ান সহ শিবিরে আসিলেন। মুহাম্মদ হানিফাও তরবারি কোষে করিয়া অশ্ব বগলা ফিরাইয়া শিবিরে গমন করিলেন। প্রভাত হইল। পাখিরা ঈশি গান গাহিতে গাহিতে জগৎ জাগাইয়া তুলিল। অরুণোদয়ের সহিত যুদ্ধ নিশান দামেস্ক প্রান্তরে উড়িতে লাগিল। যে মস্তক জয়নাবের কর্ণাভরণের দোলায় দুলিয়াছিল, ঘুরিয়াছিল, এখনও দুলিতেছে, ঘুরিতেছে। আজ সেই মস্তক হানিফার অস্ত্রচালনের কথা মনে করিয়া মহাবিপাকে বিষম পাকে ঘুরিতে লাগিল। সঙ্গে সঙ্গে মারওয়ান, অলিদ, জিয়াদ, ওমরের মস্তক পরিশুষ্ক। সৈন্যগণের হৃদয়ে ভয়ের সঞ্চার। না জানি আবার কি ঘটে। উভয় পক্ষই প্রস্তুত। হানিফার বৈমাত্র এবং কনিষ্ঠ ভ্রাতা ওমর আলী করজোরে হানিফার নিকট বলিলেন, আর্য, আজিকার যুদ্ধভার দাসের প্রতি অর্পিত হোক। হানিফা সস্নেহে বলিলেন, ভ্রাত, গতকল্য যে উদ্দেশ্যে তরবারি ধরিয়াছিলাম, যে আশায় দুলদুলকে কষাঘাত করিয়াছিলাম, তাহা আমার সফল হয় নাই। বিপক্ষ দল আমাকে বড়ই অপ্রস্তুত করিয়াছে। আমি মনে করিয়াছিলাম যুদ্ধ শেষ না করিয়া আর তরবারি কোষে আবদ্ধ করিব না। শিবির হইতে যে বাহির হইয়াছি, আর শিবিরে যাইব না। আজই প্রথম, আজই শেষ। শুনিয়াছি, বিশেষ সন্ধানেও জানিয়াছি, এজিদ স্বয়ং যুদ্ধে আসিয়াছে। যুদ্ধ সময় হোক কি শেষেই হোক, অবশ্যই এজিদকে হাতে পাইতাম। আমার চক্ষে পড়িলে তাহার জীবন কালই শেষ হইত। এজিদ হোসেনের মস্তক কারবালা হইতে দামেস্কে আনিয়াছিল। আমি তাহার মস্তক হস্তে করিয়া দামেস্কবাসীদিগকে দেখাইতে দেখাইতে বন্দি গৃহে যাইয়া জয়নালের সম্মুখে ধরিতাম। আমার মনের আশা মনেই রহিল। কি করি, বাধ্য হইয়া গতকল্য যুদ্ধে ক্ষান্ত দিয়াছি। আজ তুমি যাইবে, যাও ভাই, তোমাকে ঈশ্বরে সঁপিলাম। দয়াময়ের নাম করিয়া, নূর নবী মোহাম্মদের নাম করিয়া ভক্তিভাবে পিতার চরণোদ্দেশে নমস্কার করিয়া তরবারি হস্তে করো। শত সহস্র বিধর্মী বধ করিয়া জয়নাল উদ্ধারের উপায় করো। তোমার তরবারির তীক্ষ্ণ ধার আজ শত্রু শনিতে রঞ্জিত হোক, এই আশীর্বাদ করি। কিন্তু ভাই, এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিও না। ক্রোধবশত ভাতৃ আজ্ঞা উপেক্ষা করিয়া মহাপাপ কূপে ডুবিও না। সাবধান, আমার আজ্ঞা লঙ্ঘন করিও না। ওমর আলী ভাতৃ উপদেশ শিরোধার্য করিয়া ভক্তিভাবে ভাতৃপদ পূজা করিয়া হানিফার উপদেশ মতো তরবারি হস্তে করিলেন।
রণবাদ্য বাজিয়া উঠিল। সৈন্যগণ সমস্বরে ঈশ্বরের নাম ঘোষণা করিয়া ওমর আলীর জয় ঘোষণা করিল। মহাবীর ওমর আলী পুনরায় ঈশ্বরের নাম করিয়া অশ্বারোহণ করিলেন। নক্ষত্র বেগে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইতেই এজিদ পক্ষীয় বীর সোহরাব জঙ্গ অশ্বদাপটের সহিত অসি চালনা করিতে করিতে উপস্থিত হইলেন। স্থিরভাবে ক্ষণকাল ওমর আলীর আপাদমস্তক লক্ষ্য করিয়া বলিলেন, তোমার নাম কি মোহাম্মদ হানিফা? ওমর আলী বলিলেন, সে কথায় তোমার কাজ কি? তোমার কাজ তুমি করো। কাহার সঙ্গে যুদ্ধ করিব? সিংহ কি কখনো শৃগালের সহিত যুজিয়া থাকে? শুনিয়াছি মোহাম্মদ হানিফা সর্বশ্রেষ্ঠ বীর। তুমি কি সেই হানিফা? আমার সহিত যুদ্ধ করিতে তোমার হৃদয় ভয়ের সঞ্চার হইয়া থাকে, ফিরিয়া যাও। সোহরাব হাসিয়া বলিলেন, এতদিন পরে আজ নতুন কথা শুনিলাম। সোহরাব জঙ্গের হৃদয়ে ভয়ের সঞ্চার? তুমি যদি মোহাম্মদ হানিফাও হও, বীরত্বের পরিচয় দাও। পরিচয় দিতে ভয় হয়, তুমি ফিরিয়া যাও। আমি ফিরিয়া যাইব? তবে তুমি কি যথার্থই মোহাম্মদ হানিফা? এত পরিচয়ের আবশ্যক কি? তোমাকে আমি জিজ্ঞাসা করিতেছি, তুমি কি পাপাত্তা এজিদ? সাবধান, দামেস্ক অধিপতির অবমাননা করিও না। আমি তোমার সঙ্গে কথা কইতে ইচ্ছা করি না, তরবারির ক্ষমতা দেখিতে চাহি। জানিলাম তুমি মোহাম্মদ হানিফা। শোন কাফের নারকী, তুই তোর অস্ত্রের আঘাত ভিন্ন যদি পুনরায় কথা বলিস, তবে তুই যে পাথর পূজিয়া থাকিস সেই পাথরের শপথ। আমি পাথর পূজা করি, তুই তো তাহাও করিস না। অনিশ্চিতভাবে নিরাকার উপাসনায় কি মনের তৃপ্তি হয় রে বর্বর? যাহার নামি কাফের, আবার বাকচাতুরী, জাতীয় নীতির বহির্ভূত বলিয়া কথা কহিতে সময় পাইতেছিস। আমি তোমার পরিচয় না পাইলে কখনোই অপাত্রে অস্ত্র নিক্ষেপ করিব না। ভালো মুখে বলিতেছি, তুমি যদি মোহাম্মদ হানিফা না হও, তবে তোমার সঙ্গে আমার যুদ্ধ নাই। যুদ্ধ নাই। তুমি আমার পরম বন্ধু, প্রিয় শরিদু। বিধর্মী দিকের বাকচাতুরী এক প্রকার, প্রস্তর পুজোর দিকের স্বভাবই এই। ওরে বর্বর, প্রস্তরে কি ঈশ্বরের মহাত্ম নাই? দেখ দেখ, লৌহতে কি আছে? আঘাত, অমনি প্রতিঘাত। সোহরাব বলিলেন, রে আম্বাজি, তুই মোহাম্মদ হানিফা, কেন আমাকে বঞ্চনা করিতেছিস? আমার আঘাত সহ্য করিবার লোক জগতে নাই। সোহরাবের অস্ত্র এক অঙ্গ দুইবার স্পর্শ করে না। এ কথাটা কেবল ওমর আলী শুনিলেন মাত্র। আর যদি কেহ দেখিয়া থাকেন, তবে তিনি দেখিয়াছেন সোহরাবের দেহ অশ্ব হইতে ভূতলে পড়িয়া গেল। কাহার আঘাত? আর কাহার? ওমর আলীর। সোহরাব নিধন এজিদের সহ্য হইল না। মহাক্রোধের নিষ্কষিত অসিহস্তে সমর প্রাঙ্গণে আসিয়া বলিলেন, তুই কে? আমার প্রাণের বন্ধু সোহরাবকে বিনাশ করিলি? বলতো আম্বাজি, তুই কে? আবার পরিচয়? বলতো কাফের, তুই কে? আমি দামেস্কের অধিপতি। আরও বলি, আমার নাম এজিদ। ওমর আলীর হৃদয় কাঁপিয়া গেল। ভয়শূন্য হৃদয়ে মহাভয়ের সঞ্চার হইল। ভাতৃ আজ্ঞা বারবার মনে পড়িতে লাগিল। প্রকাশ্যে বলিলেন, তুই যথার্থই এজিদ? কেন, এজিদ নামে এত ভয় কেন? সহস্র এজিদেও আমার ভয় নাই, কিন্তু ও সকল কিন্তু কিছু নহে। ধর এজিদের আঘাত। আমি প্রস্তুত আছি। এজিদ মহাক্রোধে তরবারির আঘাত করিলেন। ওমর আলী বর্মে উড়াইয়া দিয়া বলিলেন, তুই যদি যথার্থই এজিদ, তবে তোর আজ পরম সৌভাগ্য। আমার সৌভাগ্য চিরকাল। তা বটে, কি বলিব, ভাতৃ আজ্ঞা। এজিদ পুনরায় আঘাত করিলেন। ওমর আলী সে আঘাত উড়াইয়া দিয়া বলিলেন, আর কেন? তোমার বাহুবল, অস্ত্রবল সকলেই দেখিলাম। এজিদ মহাক্রোধে পুনরায় আঘাত করিলেন। ওমর আলী সে আঘাত অসিতে উড়াইয়া দিলেন। ক্রমাগত এজিদের আঘাত ও ওমর আলীর আত্মরক্ষা। এজিদ বলিলেন, ওহে, তুমি যদি মোহাম্মদ হানিফা না হও, তবে যথার্থ বলো, তুমি কে? এখন পরিচয়ের প্রয়োজন নাই। তোমার আর কি ক্ষমতা আছে দেখাও। ক্ষমতা তো দেখাইব, কিন্তু দেখিবে কে? আমার একটু সন্দেহ হইতেছে, তাহাতেই বিলম্ব। রণক্ষেত্রে সন্দেহ কি? হাতে অস্ত্র থাকিতে মুখে কেন? তোমার অস্ত্রে ধার আছে কিনা দেখিলাম না, কিন্তু কথার ধারে গায়ে আগুন জ্বালিয়ে দিয়াছে। বাকচাতুরি ছাড়ো, এখন আঘাত করো। এজিদ ক্রমে তরবারি, তীর, বর্ষা যাহা কিছু আয়ত্তে ছিল আঘাত করিলেন। কিন্তু ওমর আলী সেই অচল পাষাণ প্রতিমাবৎ দণ্ডায়মান। এজিদ মহালজ্জিত। এজিদ বলিলেন, আমার সন্দেহ ঘুচিল, তুমি মোহাম্মদ হানিফা। হানিফা, গতকাল তোমার যুদ্ধ দেখিয়াছি, আজিও দেখিলাম। ধন্য তোমার বাহুবল। এত অস্ত্র নিক্ষেপ করিলাম, কিছুই করিতে পারিলাম না। তোমার সহ্যগুণ। ওমর আলী হাসিয়া বলিলেন, এজিদ, তোমার আর কি ক্ষমতা আছে দেখাও।
অস্ত্র থাকিতে আজ আমি নিরস্ত্র, বল থাকিতে দুর্বল, কি পরিতাপ! আমার হাতে পড়িয়া আজ বাঁচিয়া গেলে। ওরে পাষণ্ড, সাধ্য থাকিতে অসাধ্য কি? ভেকে কি কখনো অহিমস্তকে আঘাত করিতে পারে? শৃগালের কি ক্ষমতা যে সাদুল্যের গায়ে অঙ্গুলি স্পর্শ করে? তুই যাহাতে মনে করিয়া থাকিস, নিশ্চয় জানিস আজ তোর জীবনের শেষ। কথাটা মিছে বোধ হইতেছে না। তাহা যাহা হোক, হয় অস্ত্র ত্যাগ করো, না হয় পালাও। আমি পালাইব তোর জীবন শেষ না করিয়া? এজিদ পুনরায় তরবারির আঘাত করিলেন, বৃথা হইল। পরিশেষে ফাঁস হস্তে ৩-৪বার ওমর আলীকে প্রদক্ষিণ করিয়া ওমর আলীর গলায় ফাঁস নিক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু ফাঁসিতে আটকায় কই। ওমর আলী ভ্রাতার নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিবেন না। এজিদ এখন অস্ত্র ছাড়িল, মল্লযুদ্ধ আরম্ভ করিলেই ওমর আলীর মনের স্বাদ পূর্ণ হয়। তিনি সেই চিন্তায় আছেন, সময় খুঁজিতেছেন। কার্যেও তাহাই ঘটিল। মুহম্মদ হানিফা শিবিরে বসিয়া যুদ্ধের সংবাদ লইতেছেন মাত্র। এ পর্যন্ত কেহই পরাস্ত হয় নাই। এজিদ স্বয়ং যুদ্ধে আসিয়াছেন, আর হানিফা বোধে ওমর আলীকে যথাসাধ্য আক্রমণ করিয়াছেন। এ কথার তত্ত্ব কেহই সন্ধান করেন নাই, হানিফাও শুনিতে পান নাই। এজিদ স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিবেন, ইহা কেহই মনে করেন নাই। এজিদ নিশ্চয় জানিয়াছেন যে এই মোহাম্মদ হানিফা, উভয় ভ্রাতার আকৃতি প্রায় এক, তবে যে প্রভেদ তাহা জগৎকর্তার সৃষ্টির মহিমা ও কৌশল। এজিদ একদিন মাত্র দেখিয়া সে ভেদ বিশেষরূপে নির্ণয় করিতে পারেন নাই। আবার এ পর্যন্ত অস্ত্র নিক্ষেপ করিল না। এ কি কথা? মল্লযুদ্ধ করিয়া বাঁধিয়া ফেলিব, মল্লযুদ্ধে নিশ্চয়ই ধরিব, ইহাই এজিদের মনের ভাব। উভয়ের মনের আশাই উভয় সফল করিবেন। প্রকৃতি কাহার অনুকূল তাহা কে বলিতে পারে। উভয় বীর অশ্ব পরিত্যাগ করিলেন, মল্লযুদ্ধ আরম্ভ হইল। বীর পদদলনে পদদলস্থ মৃত্তিকা স্বাভাবিক ছিদ্রে অঙ্গ মিশাইয়া ক্রমে সরিতে লাগিল। মারওয়ান, আবদুল্লাহ জিয়াদ প্রভৃতি এই অলৌকিক যুদ্ধে এজিদকে লিপ্ত দেখিয়া মহাবেগে অশ্ব চালাইলেন। হানিফা পক্ষেও কয়েকজন যোদ্ধাও ওমর আলীকে হঠাৎ মল্লযুদ্ধে রত দেখিয়া যুদ্ধস্থলে উপস্থিত হইলেন। এজিদ কতবার ওমর আলীকে ধরিতেছেন, ধরিয়া রাখিতে পারিতেছেন না। ওমর আলীও এজিদকে ধরিতেছেন, কিন্তু সবশে আনিতে পারিতেছেন না। মোহাম্মদ হানিফা পক্ষেও বীরগণ এজিদকে চিনিয়া চতুর্দিকে অন্ধকার দেখিতে লাগিলেন এবং বুঝিলেন ওমর আলীর মল্লযুদ্ধের কারণ। এজিদের প্রতি কাহারও অস্ত্র নিক্ষেপ করিবার অনুমতি নাই, কাজেই ওমর আলীরও নিস্তার নাই। হায় হায়, এ কি হইল! মনে মনে এই আন্দোলন করিয়া মোহাম্মদ হানিফার নিকট এ কথা বলিতে কেউ কাহারও অপেক্ষা না করিয়া সকলেই শিবিরাভিমুখে ছুটিলেন। এদিকে এজিদ মল্লযুদ্ধের প্যাঁচ ও বন্ধে গ্রীবা এবং উরুস সাপটিয়া ধরিয়াছেন। ওমর আলী সে বন্ধন কাটিয়া এজিদকে ধরিলেন। সেই সময় মারওয়ান, জিয়াদ প্রভৃতি সকলেই ত্রস্তে অশ্ব হইতে নামিয়া মহাবীর ওমর আলীকে ধরিলেন এবং ফাঁস দ্বারা তাহার হস্ত পদ গ্রীবা বাঁধিয়া জয় জয়রব করিতে করিতে আপন শিবিরাভিমুখে আসিতে লাগিলেন। মুহম্মদ হানিফা এজিদের সংবাদ পাইয়া সজ্জিত বেশে শিবির হইতে বহির্গত হইয়া দেখিলেন সমরাঙ্গনে জনপ্রাণী মাত্র নাই। এজিদের শিবিরের নিকট মহাকোলাহল, জয় জয়রব, তুমুল বাজনা, আর বৃথা সাজ, বৃথা গমন। ভাতৃ আজ্ঞা প্রতিপালন করিতে গিয়া আজ ওমর আলী বন্দী। মোহাম্মদ হানিফা কি করিবেন কিছু স্থির করিতে পারিলেন না। অশ্ব হইতে অবতরণ করিয়া মহা চিন্তায় বসিয়া পড়িলেন। বিপক্ষ দলে বাদ্যের তুফান উঠিল। দামেস্ক প্রান্তর হর্ষে ও বিষাদে কাঁপিয়া উঠিল। এজিদ দলে প্রথম কথা মোহাম্মদ হানিফা বন্দী। শেষে সাব্যস্ত হইল মোহাম্মদ হানিফা নহে, এ তাহার কনিষ্ঠ ভ্রাতা, নাম ওমর আলী। যাহা হোক, হানিফার দক্ষিণ হস্ত ভগ্ন, সিংহের এক অঙ্গহীন, এজিদেরই জয়। এজিদ আজ্ঞা করিলেন, আগামীকল্য যুদ্ধ বন্ধ থাকিবে, কারণ ওমর আলীর প্রাণবধ। শত্রুকে যখন হাতে পাইয়াছি তখন ছাড়িব না, নিশ্চয়ই প্রাণবধ করিব। কিসে প্রাণদণ্ড? তরবারিতে নহে, অন্য কোনো প্রকারে নহে, শূলে প্রাণদণ্ড। হানিফা দেখিবেন, তাহার সৈন্য সামন্ত দেখিবে, প্রকাশ্য স্থানে শূলে ওমর আলীর প্রাণ বিনাশ করিতে হইবে। এখনই ঘোষণা করিয়া দাও যে হানিফার ভ্রাতা মহারাজ হস্তে বন্দী, আগামীকল্য তাহার প্রাণবধ। মারওয়ান তখনই রাজ আজ্ঞা প্রতিপালনে প্রস্তুত হইলেন। মুহূর্ত মধ্যে যুদ্ধক্ষেত্রে ও নগরে ঘোষণা হইল, মোহাম্মদ হানিফার কনিষ্ঠ ভ্রাতা ওমর আজ এজিদের বিরুদ্ধে অগ্রসর হইয়াছিল। রাজকৌশলে সে পাপী আজ বন্দী। আগামীকল্য দামেস্ক নগরের পূর্ব প্রান্তরে সমর ক্ষেত্রের নিকট শূলে চড়াইয়া তাহার প্রাণবধ করা হইবে। মোহাম্মদ হানিফার কর্ণেও এই নিদারুণ ঘোষণা প্রবেশ করিল।
শিবিরস্থ সকলেই এই মর্মভেদী ঘোষণায় আকুল হইলেন। গাজী রহমানের বিশাল মস্তক ঘুরিয়া গেল, মস্তিষ্কের মজ্জা আলোড়িত হইয়া তড়িৎ বেগে চলিতে লাগিল। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব, পড়ছিলাম এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।